Students, welcome to my new class. This class is Management Accounting. This chapter number 8, Flexible Budget. This is new class and first one. Please, Flexible Budget. আমি একটু এখন বাংলা বলি ফ্লেক্সিবল বাজেট কাকে বলে। ফ্লেক্সিবল বাজেট হচ্ছে নমনীয় বাজেট। নমনীয় বাজেট বলতে বোঝায় নমনীয় বাজেটের একটা নাম আছে পরিবর্তনশীল বাজেট। নমনীয় বাজেটের কি নাম আছে? পরিবর্তনশীল বাজেট। যে বাজেটটা ক্রমান্বয়ে পরিবর্তন হয়। আমরা বাজেট শব্দের অর্থ হচ্ছে পূর্বের অভিজ্ঞতার আলোকে বর্তমানে কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ারে বলা হয় বাজেট। কারণ পূর্বের অভিজ্ঞতা না থাকলে বাজেট করা যায় না। যেমন আমাদের দেশে সংসদে যে বাজেটগুলো পাস হয় প্রত্যেকটাই কিন্তু পূর্বের অভিজ্ঞতার আলোকে করা হয়ে থাকে। তাহলে আমাদের পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে। তদ্রূপ আমাদের ফ্যামিলির যদি বাজেট করতে তাও পূর্বের অভিজ্ঞতা থাকা লাগে। আমরা যে লেখাপড়া করতেছি আমাদের লেখাপড়াও কিন্তু পূর্বের অভিজ্ঞতার আলোকেই কিন্তু বাজেট করে থাকি। মনে করো সেকেন্ড ইয়ারে ফর্ম ফিল আপ করতে যা লাগে থার্ড ইয়ারে কিন্তু তার থেকে বেশি লাগে। আমরা কিন্তু সেভাবে ফলো করে বাজেটগুলো করে থাকি। এই জন্য এর আর এক নাম নমনীয় বাজেট বা পরিবর্তনশীল বাজেট। পরিবর্তনশীল বাজেট কাকে বলে? যে একক প্রতি ব্যয় একই রেখে মোট উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মোট অর্থে যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় পরিবর্তনশীল বাজেট অর্থাৎ ফ্লেক্সিবল কস্ট। আচ্ছা, তাহলে পরিবর্তনশীল বাজেট বললাম। এখন এই বাজেটের অঙ্ক করতে গেলে আমাদের তিনটি খরচ আছে। খরচ তিনটে আমাদের দেখতে হয়, খরচ তিনটে আমাদের ফলো আপ করতে হয়। কি করতে হয়? খরচ তিনটে কি? ফ্লেক্সিবল বাজেট করার জন্য তিন প্রকার ব্যয় আছে। এক নম্বর ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট আছে পরিবর্তনশীল ব্যয়। দুই নম্বরে ফিক্সড কস্ট, স্থির ব্যয়, মিক্স কস্ট বা সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল কস্ট। এই তিনটি খরচ আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। কারণ আমরা যদি তিনটি খরচ না জানি তাহলে ফ্লেক্সিবল বাজেটের অঙ্ক করতে পারবো না। এখন দেখো আমি এক এক করে আসতেছি। প্রথমে আসলাম ভেরিয়েবল কস্ট। যে খরচের রেট ফিক্সড কিন্তু মোট অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট পরিবর্তনশীল তাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। আমি অঙ্ক করার সুবিধার জন্য কিন্তু এটা লিখছি, কারণ ভেরিয়েবল কস্টের সংজ্ঞাটা কিন্তু একটু অন্যরকম, কিন্তু আমি অঙ্ক করার সুবিধার্থে আমি এটা লিখছি। এবার দুই নম্বর লিখছি ফিক্সড কস্ট। যে খরচের মোট অ্যামাউন্ট কি ফিক্সড কিন্তু রেট পরিবর্তনশীল তাকে বলা হয় ফিক্সড কস্ট। সেমি ফিক্সড বা মিক্সড কাকে বলা হয়? যে খরচের রেট ও অ্যামাউন্ট কোনটি মেলে না তাকে সেমি মিক্সড কস্ট বা সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল বলে। এখন এই সেমি ভেরিয়েবল বা সেমি মিক্সডের ভিতরে আমার দুটো অংশ থাকে। কিছু অংশ ফিক্সড। এই যে দেখো আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। মিক্সড কস্টের মধ্যে কিছু অংশ থাকে, কিছু অংশের ভিতরে একটা ফিক্সড একটা ভেরিয়েবল, এই দুটো অংশ থাকে। এই দুটো অংশে বের করে নিতে হয়। তার জন্য জনপ্রিয় একটি পদ্ধতি আছে, সেটাকে বলা হয় হাই এন্ড লো মেথড। হাই এন্ড লো মেথড যখন করতে হয়, এই হাই এন্ড লো মেথড দিয়ে করলে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করার জন্য সূত্র দেখো আমি লিখে দিয়েছি। হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ভাগ হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট। আর ফিক্সড কস্ট বের করলে কি হবে? টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। আমরা ফ্লেক্সিবল বাজেট করতে গেলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আজ সূত্রের আমি ক্লাসটা আনলাম, প্রথম ক্লাস। এর পরবর্তীতে আমি অঙ্কের ক্লাস দিয়ে রাখবো। তোমরা যারা নতুন আছো আমার পেজে, তারা আমাকে আমার পেজটিকে লাইক, কমেন্টস এবং ফলো দিয়ে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ।